আজ ৯ ডিসেম্বর। আমি কোনো ভিডিওতে তারিখ বলি না, কিন্তু এই ভিডিওতে তারিখ বলার বিশেষ একটা উদ্দেশ্য আছে। আজ ৯ ডিসেম্বর ২০২৫। ঠিক আমি যে সময় এই ভিডিওটা করতেছি, হয়তো তার পরের দিনই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো আর কোনো দেশ নয়, আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা আমাদের আরেকটা স্বপ্নের দেশ, দুবাই, ইউনাইটেড আরব আমিরাত। যে কারোর স্বপ্ন থাকে বর্তমানে দুবাইতে যাওয়ার, কারণ দুবাইতে যেয়ে আপনি অন্য যে কোনো দেশে সহজে ভিসা লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই সুযোগটা কিন্তু সবার জন্য না। দুবাইতে যে আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন, যেমন ঠিক তেমনিভাবে আপনার স্বপ্ন দুঃস্বপ্নেও পরিণত হতে পারে। যে ভুলটা দুবাইয়ের ক্ষেত্রে কখনোই করা যাবে না, সেটা দুবাইতে যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসাটা অ্যাটাস্টেশন করা আছে কিনা বা সত্যায়িত করা আছে কিনা, যেটা দুবাই দূতাবাস কর্তৃক, দুবাই যে বাংলাদেশি হাই কমিশনার আছেন ওনার সত্যায়ন আছে কিনা, এই বিষয়টা আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম টাইম ভিজিট বিষয় দুবাইতে চলে যাই উইদাউট অ্যাটাস্টেশন। অনেক সময় ভিসা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি নকল ভিসা। আমরা যাচাই বাছাই না করে টাকা দিয়ে প্রতারিত হই। তো দুবাই যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, প্রথম ১ নম্বরে আপনার দুবাই যাওয়ার ক্ষেত্রে আপনার যে ভিসাটা পেয়েছেন এই ভিসাটা অ্যাটাস্টেশন আছে কিনা। অর্থাৎ আপনি দুবাইয়ের ভিসা পেয়েছেন, ভিসাটা পাওয়ার পরে যে এজেন্সি, দালাল বা রিক্রুটিং এজেন্সি বা যার মাধ্যম দিয়ে ভিসা পান না কেন, অবশ্যই ভিসাটা অ্যাটাস্টেশন আছে কিনা এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে, দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো খরচ নাই। এই কারণে বললাম, যে কোম্পানি দুবাই থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, এই কোম্পানি কিন্তু তার খরচে আপনাকে দুবাই নিয়ে যাবে, যদি আপনি স্কিল ওয়ার্কার হন বা যোগ্য হন বা আপনার দক্ষতা থাকে। কিন্তু যদি আপনি ফ্রেশার হন বা আপনি যদি নিজে টাকা খরচ করে যান, সেক্ষেত্রে অবশ্যই ভিসা অ্যাটাস্টেশন আছে কিনা এই বিষয়টা কনফার্ম না হয়ে কখনোই এই দেশে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। এখন আসেন, দুবাইয়ে বাংলাদেশের থেকে কোন কোন সেক্টরগুলোতে লোক নিয়ে থাকে। প্রথমত, দুবাইতে সবথেকে বেশি লোক নেয় নির্মাণ শিল্পে। যে সকল শ্রমিক ভাই নির্মাণ কাজ বা নির্মাণ শিল্পে অনেক বেশি দক্ষ, তারা এই দেশটা সম্পর্কে চিন্তা করতে পারেন। এছাড়া অতিথেয়তার ক্ষেত্রে, অর্থাৎ যে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, পর্যটন শিল্প, এই ক্ষেত্রেও দুবাই প্রচুর পরিমাণ লোক নিয়ে থাকে। তবে যে এই ক্ষেত্রে যাদের হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট রয়েছে অথবা হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের উপরে স্পেশাল দক্ষতা আছে, তারাই চেষ্টা করবেন। আদারওয়াইজ নতুন যারা, তারা এই সেক্টর সম্পর্কে কল্পনা না করাই ভালো। এছাড়া পরিবহন, দুবাই যেহেতু একটা বাণিজ্যিক কেন্দ্র, এখানে প্রচুর পরিমাণ আপনার ড্রাইভার বা গুদামজাতকরণ ক্ষেত্র বা পরিবহন সেক্টরে, এই সেক্টরে প্রচুর লোক এদেশ থেকে নিয়ে থাকে। এছাড়া স্বাস্থ্যসেবাতে প্রচুর লোক নেয় দুবাইতে। পাশাপাশি আপনার দুবাইতে যে যে সেক্টরগুলো নেই সেটা হলো তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইটি ডিপার্টমেন্টে যারা খুব বেশি এক্সপার্ট, তারা দুবাইতে খুব ভালো একটা জবের অপরচুনিটি পেতে পারবেন। এছাড়া অর্থনীতি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, সেলস এক্সিকিউটিভ অফিসার, এই পদগুলোতেও প্রচুর লোক নেই। সতর্কতা বাণী, আমি যে কারণে তারিখটা উল্লেখ করেছিলাম, রিসেন্টলি দুবাই বাংলাদেশ থেকে যে শ্রমিক নেওয়া, এইটা আপাতত বন্ধ। যারা শ্রমিক ভিসায় দুবাইতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, দয়া করে তারা আপাতত কিছুদিন ভাববেন না দুবাইতে যাওয়ার ব্যাপারে। কিন্তু হাই প্রফেশন বা স্কিল ওয়ার্কার, তাদের জন্য দুবাইয়ের ভিসা চালু আছে। এছাড়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ গৃহকর্মী দুবাইতে কাজের সুযোগ পায়। তো যারা গৃহকর্মী হিসেবে অর্থাৎ বাসা বাড়িতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে সকল আপু বোনেরা চিন্তা ভাবনা করছেন, তারা ভাবতে পারেন। মহিলারা যারা দুবাইতে যাবেন,
আবারও বলছি, মহিলারা যারা দুবাইতে যাবেন তারা কিন্তু হাউসকিপিং বিষয়ে যাচ্ছেন, পাশাপাশি নার্স, সেলস অফিসার বা আপনার বিভিন্ন যে ডে কেয়ার সেন্টার বা অন্যান্য যে সকল আপনার কেয়ারের সেন্টার রয়েছে সেখানেও অনেক সময় এগুলোতেও লোক নেয়। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে যারা হাউসকিপিং বিষয়ে যাচ্ছেন তাদের অবশ্যই 1 মাসের একটা হাউসকিপিং ট্রেনিং রয়েছে, সেটা অবশ্যই করতে হবে। আর যারা অলরেডি বিদেশে ছিলেন আবারও যাচ্ছেন হাউসকিপিং বিষয়ে, তাদের 3 দিনের হাউসকিপিং একটা ট্রেনিং রয়েছে, সেটা করতে হবে। এই বিষয়টা আপনারা শিওর হবেন। পাশাপাশি আপনাদের সেখানে কিন্তু একটা কন্ট্যাক্ট হয়ে যেতে হয়, একটা নির্দিষ্ট টাইম 2 বছরের জন্য থাকতেই হবে। তো এর ভিতর যদি আপনারা চলে আসতে চান বা চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হবে। তো অতএব যাওয়ার আগে অবশ্যই আপনি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন সেটা অবশ্যই জেনে বুঝে, এবং আপনার নিয়ে যাওয়ার খরচ কে দিবে, কোনো কারণে ব্যাক আসতে হলে কে দিবে, অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা, বা কোনো কারণে আপনি দুর্ঘটনাজনিত কারণে যদি আপনার ইমার্জেন্সি চলে আসা লাগে সেক্ষেত্রে কি করণীয় ইত্যাদি বিষয়গুলো আপনারা উল্লেখ করে নিয়ে টোটাল বিষয়টা আপনার সুবিধা মতো আপনি কন্ট্যাক্ট করে দেন এদেশ থেকে যাবেন। তাহলে আপনারা প্রতারিত হবেন না, ভিন্ন বিড়ম্বনার শিকার হবেন না, এবং আপনার স্যালারি কত ধরা হবে, কত টাকা এখানে পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, যারা হাউসকিপিং বিষয়ে যাবেন এদেশ থেকে আপনার যে ভ্যালিড একটা পাসপোর্ট তৈরি করবেন বা আপনার একটা সিম উঠাবেন এই দেশে যাওয়ার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য, এই খরচটাও কিন্তু দুবাই থেকে দেওয়া হয়। অতএব আপনি যে যাতায়াত করতেছেন, ট্রান্সপোর্টেশন কস্ট, এদেশে দুবাই যাওয়ার জন্য ট্রেনিংয়ে যাচ্ছেন, এভরিথিং যত খরচ আছে সবই দুবাই থেকে বহন করা হয়। ফলে এখান থেকে যে এজেন্সি বা দালাল বা যে যার মাধ্যম দিয়ে যাচ্ছেন না কেন আপনারা, অবশ্যই তার কাছ থেকে আপনি কড়াই গণ্ডায় এই খরচটা বুঝে নেবেন। আপনার এটা অধিকার, আপনার অধিকার আপনি নিশ্চিত হয়ে এবং কন্ট্রাক্ট পেপারে জেনে বুঝে স্বাক্ষর করে দেন চুক্তিবদ্ধ হয়ে আপনি এখান থেকে যাবেন। তাহলে আপনারা প্রতারিত হবেন না, এবং যদি কোনো কারণে আপনি হয়রানি হন সেক্ষেত্রে কার কাছে অভিযোগ দেবেন বা তার প্রতি উত্তরে আপনার এগেনস্টে বা আপনার সুবিধা মতো কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেও বিষয়টা মা বোনেরা দুবাইয়ে হাউসকিপিং বিষয়ে যাওয়ার জন্য, যাওয়ার জন্য আপনি নিরাপত্তাদেরই নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকার আপনাদের এই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিএমইটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, জেলা কর্মসংস্থান বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়। আপনার এছাড়া ওয়েজনাস কল্যাণ বোর্ড বা আপনার বয়েসেল থেকেও বিভিন্ন তথ্য দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই জানবেন, বুঝবেন। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দিক নির্দেশনা আছে, গাইডলাইন আছে, সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না, হয়রানি হবেন না। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে দুবাইয়ের হাউসকিপিং ভিসাতে যাবেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। তো অন্যান্য বিষয়গুলোর সাথে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। হাই স্যালারির আশায় যে দেশে যে দেশে যত বেশি ইনকাম সে দেশে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাও তত বেশিই থাকে। আপনার একটা ভুলেই কিন্তু আপনাকে ফুটপথে ঘুমানো লাগতে পারে, মুড়ি খেয়ে বেঁচে থাকা লাগতে পারে। তো কোনো কারণে পার্কে যেন আপনার না ঘুমানো লাগে, আপনার নিয়ে খবরের নিউজ না হওয়া লাগে, সে বিষয়গুলো আপনারা খেয়াল রেখে অবশ্যই দুবাই সম্পর্কে চিন্তা ভাবনা করবেন। তবে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু দুবাই শেখেরা আপনাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে এদেশ থেকে নিয়ে যায়। তো আপনি যাওয়ার ক্ষেত্রে সে টাকাটা পাচ্ছেন কিনা এটাও নিশ্চিত হবেন। পাশাপাশি দুবাইতে যাওয়ার ক্ষেত্রে আপনি যে কাজটা এখান থেকে অবশ্যই করতে হবে, আপনার ওয়ার্ক পারমিটটা কনফার্ম আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দুবাইতে আপনি যে কোম্পানিতে যাবেন এই কোম্পানিতে আগে আপনি সিভি ড্রপ করতে হবে। দেন আপনার সিভি দেখে যদি তারা দেখে যে না আপনি যোগ্য, দেন তাহলে সেখান থেকে সেই মালিক পক্ষ ও দেশের সরকার থেকে আপনার ওয়ার্ক পারমিটের অনুমোদন নিয়ে দেবে। দেন এর পরবর্তীতে আপনার ভিসা লাগবে। এরপরে আপনি সে দেশে যাবেন। যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে। পাশাপাশি সেখানে যাওয়ার পরে আপনার একটা মেডিকেল হবে
এই মেডিকেলে যদি আপনি ফিট থাকেন তাহলে সেখানে বৈধ হওয়ার সুযোগ বা কাজের অনুমতিপত্র আপনি সেটা পাবেন। এছাড়া আপনার ছবি লাগবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেগুলো ওই দেশে যাওয়ার পর আপনার যে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল ফিটনেস সেটা এদেশ থেকে যদি আপনি নাও করান, ওদেশে যেই করান অবশ্যই সেটা হবে। তবে আমার একটা সাজেশন থাকবে ব্যক্তিগতভাবে, যেহেতু আপনার স্বপ্নের দেশ, আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে যদি আপনি আনফিট হন তাহলে আবার আপনার ব্যাক আসা লাগতে পারে। অতএব যাওয়ার আগে আপনি নর্মাল যে চেক আপ, যে বিষয়গুলো আপনার ওখান থেকে দেখে, এই বিষয়ের উপর নিজের একটা ফিটনেস আপনি অবশ্যই পরীক্ষা করেই যাবেন। দুবাইতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বর্তমানে দুবাইতে হাই প্রফেশন ভিসা বা স্কিল ওয়ার্কার, এই দুইটা ক্যাটাগরিতেই লোক নিয়েছে। যারা স্কিল ওয়ার্কার আছেন তাদেরকে তো ওই দেশ থেকে আপনাকে হায়ার করে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনাদের কোনো পেমেন্ট দেওয়া লাগে না, উল্টো ও দেশ থেকে আপনার সকল খরচ বহন করা হয় এবং আপনাদের জন্য সব থেকে বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। আর ওই দেশে যাওয়ার পরে আপনার সঙ্গে কন্ট্রাক্ট পেপার সাইন করে সে দেশের কোম্পানি। তো অন্যান্য ক্ষেত্রে দেখুন, এদেশ থেকে আপনি কন্ট্রাক্ট পেপার সাইন করে যান, দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন, ওই দেশে যাওয়ার পরে আপনার সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করা হবে। তো আপনি যদি স্কিল ওয়ার্কার হন অবশ্যই আপনার যে চাওয়া পাওয়া আছে এই বিষয়গুলো আপনি অবশ্যই সেখানে উল্লেখ করবেন। আর দুবাইতে যাওয়ার ক্ষেত্রে আপনার ইংলিশ অথবা অ্যারাবিক এই দুইটা ল্যাঙ্গুয়েজের উপর আপনার একটু পারদর্শী হবেন, তাহলে ওদেশের সুযোগ সুবিধা একটু বেশি পাবেন। বাসস্থানের সুযোগ সুবিধা, আপনার চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপনার ফুড কস্ট, এভরিথিং সব বিষয়ে আপনি আলোচনা করে চেষ্টা করবেন কোম্পানির উপরে রাখার। যদি ভালো হ্যান্ডসাম স্যালারি পান সেক্ষেত্রে যদি আপনার কনসিডার করা লাগে অবশ্যই করবেন, কিন্তু যতটা সম্ভব হয় কোম্পানির উপরে দেওয়ার চেষ্টা করবেন। সেদেশ থেকে আপনাকে এক্সট্রা ইনকামের উপরে কোনো ট্যাক্স দিতে হয় না, এটা বাংলাদেশিদের জন্য একটা প্লাস পয়েন্ট যে একমাত্র দুবাই যে দেশে আপনি ইনকামের উপরে আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ফলে আপনার বাড়তি কোনো খরচ নাই। তো যদি আপনি কোম্পানির উপরে আপনার সাপোর্টিং খরচগুলো চাপাই দিতে পারেন আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য খুব ভালো। এছাড়া হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন কস্টে এদেশ থেকে হয়রানি হতে হচ্ছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন একটা হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে যদি আপনাকে ম্যাক্সিমাম পে করতে হয় 4 থেকে 5 লাখ বা 6 লাখ সর্বোচ্চ এনাফ। এর উপরে যদি কেউ আপনাকে দাবি করে ভাববেন যে সামথিং রং। আর অরিজিনালি যদি আপনি নিজে ট্রাই করেন বা নিজে এই বিষয়টা কালেক্ট করতে পারেন আপনার সিভি ড্রপ করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে আশা রাখি আপনার এখানে খরচটা আরও অনেক কম, যেটা 1-2 লক্ষ টাকার ভিতরে হয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা নিজ যোগ্যতায় যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবেন। এছাড়া যদি আপনি না পারেন তার জন্য আপনার জন্য একটা বিশেষ সুবিধা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ সরকার ওইপি প্ল্যাটফর্মে আপনাদেরকে সেদেশের যে নিয়োগকর্তা তার সঙ্গে এদেশের যে এজেন্সি এবং সরকার এবং আপনি 4টা যৌথ ওইপি প্ল্যাটফর্ম, এখানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন, দেন আপনি এখানকার একটা ডাটাবেস পাবেন, প্রোফাইল পাবেন, সেখান থেকে কি কি নিয়োগ আছে দুবাইয়ে সেটা সরাসরি আপনি যাচাই বাছাই করে যদি অ্যাপ্লাই করেন আশা করি আপনারা ফ্রিতে যেতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা আছে। প্রয়োজনে আপনারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বাংলাদেশ সরকার যেটা প্রতিটা জেলায় একটা করে দিয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ব্যাপারে অধিকতর তথ্য নিতে পারেন। এই সেকশনে যদি নিজে রেজিস্ট্রেশন করতে পারেন 200 টাকায় আপনি এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন নিজের মোবাইল থেকে। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং আপনার একটা বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ পাসপোর্টের মাধ্যম দিয়ে 200 টাকা লাগে এবং ভ্যাট ট্যাক্স সহ সার্ভিস চার্জ সহ 202 টাকা। কোনো কারণে নিজে না পারলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যেটা প্রত্যেকটা জেলায় আছে আমি এর আগেও বলেছি, সেখান থেকে আপনারা এটা করে নিতে পারেন। এর সংক্রান্ত আমার ওইপি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন এবং বিদেশ কর্মী রেজিস্ট্রেশন, ফিঙ্গার এবং ট্রেনিং সংক্রান্ত আমার 1-এর অধিক ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনারা এই তথ্যটা নিতে পারেন। এছাড়া 3 দিনের একটা ট্রেনিং যেটা আপনি করে নিতে পারেন, সেখান থেকেও অনেক তথ্য পাবেন, যে ট্রেনিং সেন্টারগুলো প্রতিটা জেলাতে রয়েছে। সরকার আপনার এই কাজগুলো হাতের নাগালে করে দিয়েছে,
অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। আশা করি সেগুলো আপনারা গ্রহণ করবেন। পাশাপাশি যে প্রতারকমূলক যে সকল ভিডিও বা যে সকল তথ্য আছে সে থেকে আপনারা রেহাই পাবেন, প্লাস অ্যাভয়েড করতে পারবেন, দালালের খপ্পর থেকে বাঁচতে পারবেন। সর্বোপরি বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আগে নিজে মাইন্ডসেট করবেন, নিজের চিন্তাধারা ঠিক করবেন, আপনার লাভ ক্ষতির হিসাবটা আগে করবেন। আপনি বর্তমানে যে প্রেক্ষাপটে আছেন তার থেকে যে দেশে যাচ্ছেন, আপনি কি যে পরিমাণ অর্থ ব্যয় করে যাচ্ছেন তার ফলে কি আপনার অ্যাকচুয়ালি লাভ হবে, নাকি ওই টাকা ব্যয় করে বর্তমান প্রেক্ষাপটে আরও একটু ভালো বিজনেস বা ভালো কিছু কাজ করতে পারেন কিনা, ভালো ইনকাম করতে পারেন কিনা আগে নিজে ভাববেন। প্রয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা আছে সেগুলো থেকে তথ্য নেবেন, দেন আপনি ডিসিশন নেবেন। আর অবশ্যই আপনার নিজের দক্ষতা বাড়াবেন, নিজের মনোবল বৃদ্ধি করবেন, নিজের উপর কনফিডেন্স আনবেন এবং যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে সে দেশের ভাষা জানার ব্যাপারে একটু আগ্রহী হবেন। তো এই ছিল মোটামুটি দুবাই সম্পর্কে আমাদের বেসিক তথ্য। আর যতদিন পর্যন্ত না দুবাইয়ে আপনার শ্রমিক ভিসা বা অল ভিসা চালু হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রেক্ষাপটেই চলবে। যখনই আপনাদের অ্যাভেলেবেল শ্রমিক ভিসা বা আপনারা যেটা বলতে চান যে ওয়ার্কার ভিসা সেটা চালু হচ্ছে, আমি অবশ্যই আপডেট দেব। ততদিন পর্যন্ত আপনারা দয়া করে কারোর খপ্পরে পড়বেন না, প্রতারকের খপ্পরে পড়বেন না। জেনে বুঝে বিদেশ যাবেন, নিজের টাকায়, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন যেন কোনো কারণে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবেন। এই বলে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আপনারা কিছু জানতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমরা দুবাই সম্পর্কে আরও বেসিক কিছু তথ্য, ভিসা প্রসেসিং, ভিসা সেন্টার, এভরিথিং সব কিছু বিষয়ে আমরা দিয়ে দেব, সেখান থেকে জানতে পারবেন। আরও অধিকতর তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা প্রশ্ন করে জানতে পারবেন। ভিডিও লিঙ্কে, ভিডিওতে, কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমেও আপনারা জানতে পারেন, আমরা উত্তর দিব। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বা আপনার পছন্দের ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্টস করবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।